তো আমরা কিছু নতুন শিখি। দেখো আজকে আমি নিয়েছি কাউন্টিং ফিগার, যেটা রিজনিং এর ক্লাস রয়েছে। WP ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে অল সাবজেক্টের উপর আমাদের প্রিভিয়াস ক্লাসের সিরিজ চলছে, তারই আজকে রয়েছে কাউন্টিং ফিগার বা রিজনিং এর ক্লাস। এই যে প্রিভিয়াস এর ক্লাসের যদি কথা বলি, তো জিওগ্রাফি আমাদের কমপ্লিট হয়েছে, ম্যাথ ম্যাক্সিমাম পার্ট কমপ্লিট হয়ে গেছে, রিজনিং এর চলছে, হিস্ট্রি চলছে। এই ক্লাসগুলো প্রিভিয়াস এর ক্লাসগুলো করে লাভ কি? প্রথমত লাভ, যেগুলো প্রিভিয়াস এর কোশ্চেনগুলো রিপিট হয় সেগুলো হুবহু কমন পেয়ে যাবে, যেটা 100% কমন পেয়ে যাবা যদি করে নাও সম্পূর্ণত। যেগুলো রিপিট হয় সেগুলো কমন পেয়ে যাবা। দ্বিতীয়ত সবথেকে বড় মেজর যেটা লাভ পাওয়া, সেটা হচ্ছে কি, তোমরা প্যাটার্ন বুঝে যাওয়া পুরো এক্সামে। যখন প্যাটার্ন বুঝে যাওয়া পুরো এক্সামে কি না এই ধরনের টাইপের বা এই রকমের প্রশ্ন হয়, তখন তোমার পড়ার প্রিপারেশনের যে লেভেলটা আছে তোমরা আয়ত্তেই নিয়ে আসতে পারো কিনা এই জায়গায় পড়লে আমরা কমন পেতে পারি। তো এটা মেজর লাভ হচ্ছে। তো এগুলো লাভের কথা বললাম। চলো এবার দেখো, আমাদের জিওগ্রাফি পুরো কমপ্লিট হয়েছে, তার পুরো বড় পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। এবার রিজনিং এর যদি ক্লাসের কথা বলি, অ্যালফাবেট সিরিজ, ডাইস, কাউন্টিং, কোডিং, ডিকোডিং, ক্যালেন্ডার আর ম্যাথামেটিক্যাল অপারেশন আর কাউন্টিং ফিগার আজকে হচ্ছে, এদের পিডিএফ অলরেডি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। হিস্ট্রির কিছুদিনের মধ্যেই, কাল বা পরশু সম্ভবত, কাল পরশু ২-১ দিন লেট নিচ্ছি, বাট আমি পিডিএফ তৈরি হয়ে গেছে। পিডিএফ আমি জাস্ট প্রোভাইড করব। বাট অনেকজনই কমেন্ট করছিল কি দাদা A4 সাইজের পিডিএফটা তৈরি করো। তো এটারও জিওগ্রাফিতে আমি যখন পিডিএফ দেই তো তখন A4 সাইজের ছিল না পিডিএফটা। তো অনেকজনের জেরক্স করতে বের করতে খুবই অসুবিধা হচ্ছিল। তো আমাকে যখন বলে, তো আমি এটারও A4 সাইজের করে নিয়েছি। আর আগের তো একটা পিডিএফ প্রোভাইড করেছি জিওগ্রাফির। যার যেটা খুশি, যারা বের করবা জেরক্স করে A4 থেকে বের করে নিবা। আর হিস্ট্রি যখন আমি দেবো তখনও কিন্তু যে হিস্ট্রিটাও A4 তেই দেবো, কি তোমরা বের করতে পারো। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। যে এই যে পিডিএফ এর কথা বললাম, কি রিজনিং এর এতগুলো পিডিএফ বা এতগুলো ক্লাস হয়ে গেছে, সেগুলো ক্লাস দেখতে চাইলে তোমরা ইসে চলে যাবা, প্লে লিস্টে যাবা বা নিচে ডিসক্রিপশনের লিঙ্কও পাবা সেখান থেকে। এবং পিডিএফ যদি পেতে চাও তো মেয়ে ১ নম্বর টেলিগ্রামে যেতে হবে। আর এখান থেকে দেখো, পার্সোনালি আমার কোনো ধরনের লাভ নাই কিন্তু টেলিগ্রাম থেকে। এখানে জাস্ট পিডিএফই প্রোভাইড করি। ক্লিয়ার? তো সমস্ত ধরনের পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার, বিভিন্ন রকমের খবরের আপডেট, ছোট মোটো খবর যেগুলো থাকে, যেগুলোতে ভিডিও তৈরি করতে হয় না, সেগুলো আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিই। ফেসবুক পেজে, এটা পার্সোনাল আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে জয়েন্ট হতে পারো। ঠিক? চলো তবে আজকের ক্লাস আমরা দেখি। কাউন্টিং ফিগারের নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে সেটা আমাদের চাইছে। তো এইরকম যখন ফিগার দেখবা, যদি করা থাকে তোমার আগে থেকে, বা তুমি কাউন্টিং ফিগারের ক্লাস করেছো তো, তখন কিন্তু ইজিলি করতে পারবা। কিভাবে? দেখো, জটা ঘর আছে, ১, ২, ৩ আর ৪। তো দেখো এই সবটা গুনতি করে কতটা হলো আমাদের? ১০টা হয়ে গেল। তো এখানে আমাদের বি নম্বর রাইট। বাট ক্লিয়ার ধারণা কিভাবে পাবা কি এখানে ১০টা হলোটা কিভাবে? আমি তোমাদেরকে ক্লিয়ারিটি করে দিচ্ছি। যদি আমি এখান থেকে নিয়ে একটা মাঝখানে যদি আমি দাগ টানি, ভালো করে বুঝবা। এখানে কি দেখো, একটা একটা করে ভাবছি, ১, ২, ৩, ৪টা হয়েছে। আমি একটু রিমুভ করছি। এখানে আমাদের কিন্তু বি নম্বর রাইট। ঠিক? তো আমাদের ১টা, ২টো, ৩টে, ৪টা। ৪টা ধরলাম। আর আমি মাঝখানে একটা, দেখো একটা একটা করে ধরলাম। এবার জয়েন্ট হওয়ার ফলে কটা করে তৈরি হচ্ছে? দেখো যদি দেখবা এখান থেকে, তো একটা জয়েন্টের ফলে এটা একটা তৈরি হয়েছে। ঠিক এই সাইডটাতে, এই সাইডে সেম ভাবে একটা এই সাইডেও তৈরি হবে। ক্লিয়ার? তো কটা তৈরি হলো? দু সাইডের যদি কথা বলি তো দুটো তৈরি হলো। একটা একটা করে তো ৪টা ঘর ছিল, তো ৪টা তো তৈরি হয়েছেই। আর দুটো দুই সাইডে জয়েন্টের ফলে হয়েছে। একটা জয়েন্টের ফলে। এবার যদি আমি এই যে এটার কথা যদি বলি, এটার কথা বলি যদি আমি, এখান থেকে এইটুকু জয়েন্ট এর জন্য পুরো একটা তৈরি হয়েছে। আর দেখো এটা বেঁচে আছে। তো এখান থেকে এটাও একটা জয়েন্ট লাগছে। তো এটা একটা তৈরি হয়েছে। ক্লিয়ার ধারণা? তো এখানে আমাদের কটা তৈরি হলো? দুটো তৈরি হলো। ঠিক? এবার দেখো মাঝখানে আমাদের একটা বেঁচে রয়েছে, যেটা এটা এই জায়গাটাতে, এই জায়গাটা। ক্লিয়ার? দুটো জয়েন্টের ফলে। তো এটা একটা, আর একটা বড়টা, পুরো বড়টা, মানে টোটালটা। ঠিক? টোটালটা বড়টা। তো বড়টা একটা। তো কটা হলো? দুটো। তো এভাবে করে কাউন্ট করতে হয়। তো এটা আমাদের কতটা হয়ে গেল? ১০টা হয়ে গেল। কাউন্ট করেও করতে পারো, বা তোমার যদি জানা থাকে নিয়ম, ১, ২, ৩, ৪। দেখো ১ আর ২ কত? ৩, ৩ আর ৩ ৬, আর ৪ কত? আমাদের ১০। তো আমাদের এখানে উত্তর কত? ১০। ক্লিয়ার?
চলো আমরা নেক্সট দেখি। দেখো কি বলছে ২ নম্বর, নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে? এটা ২০১২ এসেছিল ডব্লিউপি কনস্টেবলতে। ফিগার খুব যে জটিল জিজ্ঞেস করে না, বাট কিছু কিছু একটু জটিলও জিজ্ঞেস করে। দেখো এটাকে কিভাবে কাউন্ট করবা? সেম ভাবে ১, ২, ৩, ৪। ৪ কে ডবল করে দাও। যখন এরকমের ফিগার পাবা ৪ কে ডবল করে দাও, কত হয়ে যাবে? ৮ হয়ে যাবে। তো এখানে উত্তর আমাদের কি? সি নম্বর রাইট। বাট তোমার যদি মনে হয় কি না আমি এভাবে করে বুঝতে পারছি না, তো ক্লিয়ারিটি ধারণা নিবা। দেখো এখানে উত্তর আমাদের কি হলো? ৮ হয়েছে, সি নম্বরটা হয়েছে। ক্লিয়ার? এবার তোমার মনে যাচ্ছে না আমি বুঝতে পারছি না। তো দেখো একটা ঘর, দুটো, তিনটে, চারটা ত্রিভুজের কথা বলেছিল। চারটা তো অলরেডি আগে থেকেই আমরা বুঝতে পারছি আছে। ঠিক? এবার একটা দেখো, একটা জয়েন্ট লাগার ফলে এদিক থেকে একটা, তো ৪ কোণা আছে এরকম। এক কোণাতে যদি একটা হয় তো ৪ কোণাতে কটা? ৪টা। সিম্পল জিনিস, হয়ে গেল ৮টা। ক্লিয়ার বিষয়? দেখো একটা কোণা আমি দেখলাম কি একটা কোণাতে একটা হচ্ছে জয়েন্টের ফলে। তো এই কোণাটাতেও তো একটা হবে। মানে ৪টা কোণা তো। তো ৪টা। তো এই কোণাতেও একটা হবে। ঠিক? তো এই কোণাতেও একটা হবে। মানে ৪ কোণা ৪ টা। তো আমাদের ৮টা। আশা করি ক্লিয়ার। আমি বেসিকটাও ক্লিয়ারিটি করছি কিন্তু তোমাদের। এবার দেখো যখন এরকম থাকবে তো আমি কোণার ধরে বুঝালাম সেখানে। আমি সেই জন্য এখানে স্টেপ বাই স্টেপ গুলো নিয়েছি কি তোমরা ক্লিয়ারিটি ধারণা পাও যদি নাও ক্লাস করে থাকো তো। দেখো গুনতি করো ১, ২, ৩, ৪, ৫ আর এটা ৬। ৬ এর কি হয়ে যাবে? আমাদের ডবল হয়ে যাবে। তো কত হয়ে যাবে? ১২টা হয়ে যাবে। কিন্তু এখানে দেখো অপশনে নেই কিন্তু ১২ আছে। যখন এই প্রশ্নটা পরে তোমরা যদি এক্সামটা খুঁজবা তো ওখানে দিয়ে দেখবা কি অপশনে ছিলই না, অপশনটা মেইন অপশনটা যেটাতে এতে সবাইকে নম্বর দেওয়া হয়। এটা হবে আমাদের কত? ১২ রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এটাও যদি কাউন্ট করতে চাও এটাও কাউন্ট করা যাবে কিন্তু গুনতি করে, যেভাবে আগে আমি দেখালাম। এই স্টারটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় জিজ্ঞেস করা হয়। দুটো দুটো রয়েছে, একটা এরকমের ফিগার আছে রয়েছে। আচ্ছা আমি দেখাচ্ছি ওই ফিগারটা, আমি চিত্র এঁকে। এই দুটো ফিগারকে মুখস্থ করে রাখবা, কারণ ডাইরেক্টলি জিজ্ঞেস করবে। এটা একটা আর একটা এটা। ক্লিয়ার? তো এগুলো করবা কিভাবে বা বুঝবা কিভাবে? এটাতে ৮টা থাকে আর এটাতে ১০টা থাকে। ডাইরেক্টলি মুখস্থর মতো করে রাখবা। আমি এখানে তোমাকে ক্লিয়ারিটি ধারণা দেব কিভাবে মুখস্থ না করেও রাখতে পারো। দেখে নাও। সিম্পলি যদি আমি বলি কি বড়গুলো কটা আছে? বড়গুলো কটা আছে? তো এই কোণাগুলো আমরা দেখব ১টা, ২টো, ৩টে, ৪টা, ৫টাই আছে। এবার একটা কোণা থেকে আমি যদি বড়গুলোকে কাউন্ট করি, একটা কোণা যেকোনো একটা কোণা নিলাম, ওই কোণাতে এই কোণাটা নিলাম, এই কোণাটা লাগালাম। তো এটা কি হলো? একটা হলো। ক্লিয়ার? এবার যদি এই কোণা থেকে নিই তো আরো একটা বেরিয়ে যাবে। মুদ্রা কথা আমার বুঝানোর যেটা পারপাস ছিল কোণাগুলো। তো একটা কোণা, দুটো কোণা, এই যদি আমি এটা কোণা নিই তো এটাও কোণা পেয়ে যাবো তবে। এই বড়টা ৩টা কোণা। এই কোণাটা নিই তো এই কোণাটাও থেকে পেয়ে যাবো একটা। ৪টা কোণা। এই কোণাটা থেকে নিই তো একটা এই কোণা থেকেও পেয়ে যাবো। মুদ্রা কথা আমি কটা পেলাম? বড়গুলো, বড় ছোট না। বড়গুলো কটা পেলাম? ৫টা পেলাম। ঠিক? দেখো আমাদের এই ছোটগুলো কটা রয়েছে? একটা, দুটো, তিনটে, সরি ৩টে, ৪টে, ৫টে, ৫টা। কটা হয়ে গেল? ১০টা হয়ে গেল। এই দুটো ফিগারের মুখস্থর মতো করে রাখবা, হুবহু ডাইরেক্টলি জিজ্ঞেস করে না। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো এটাকে বুঝে নাও ভালো করে। আমরা কিভাবে গুনতি করেছিলাম? ১ আর ২টো। তো ১ আর ২ কত হয়ে যাবে এটা? এই জায়গাটাতে আমাদের কটা রয়েছে? ৩টি রয়েছে। আর আমি ক্লিয়ার করলাম কিভাবে ৩টি। দেখো একটা আর একটা। এটা একটা আর এটা একটা। দুটো হলো আর একটা বড়টা এটা। সেইজন্য কটা হয়? ৩টা হয়। আগেও আমি ক্লিয়ার করলাম। তোমরা যদি নাও ক্লাস করে থাকো তো এই ক্লাস দেখবা, দেখবা বুঝতে পারবা। অন্তত বুঝতে তো পারবা। এবার দেখো আমি যদি এই ঘরটার কথা বলি তো এটা তো ৩টা থাকবে। কারণ দেখো একটা, দুটো আর একটা আমাদের এই বড়টা। ঠিক? তো এখান থেকে আমরা কটা পেলাম? ৩টা পেলাম। আরো যদি আমি কাউন্ট করি তো একটা, দুটো, তো আরো দুটো আমরা পেয়ে গেলাম। এদিকে কটা হলো? ৬টা প্লাস আমাদের হলো দুটো। এটা তো এখন পর্যন্ত পেয়েছি।
এবার যদি আমি তোমাদেরকে একটা কথা বলি কি জয়েন্টের ফলে কটা হচ্ছে, আমরা তো ওপরে এই জায়গাটার ওপরটাতে ৩টা পেয়েছিলাম, এই জায়গার নিচেরটাতে ৩টা পেয়েছিলাম। একটা, একটা করে গুনতি করে। কিন্তু জয়েন্টের ফলে কটা পাচ্ছি? দেখো আমি যদি বলি এই জায়গা থেকে এই জায়গাটা যদি টানি তো একটা, এই এই জায়গাটা, এটা আমাদের কটা হচ্ছে? একটা হচ্ছে। এটা পুরোটা ত্রিভুজ একটা হয়ে যাবে, ঠিক? এবার সেম ভাবে উল্টো দিকেও হবে তবে। এটা, এটা আর এটা, ঠিক? তো এদিকে একটা হলো, এদিকে একটা হলো। তো কটা হলো? ২ টো। ক্লিয়ার বিষয়? এবার যদি আমি তোমাদের সাথে একটা শেয়ার করি কি এইটা দেখো, এটা একটা আর এটা একটা বড়। বড়গুলো কাউন্ট করছি কিন্তু আমি। ছোটগুলো আগেই কাউন্ট করা হলো আমাদের। বড়গুলো। এটা একটা বড়। তো এই সাইডেও পাবো একটা আমরা। এই সাইডে যদি একটা পাই তো এটা। তো কটা এখানে পেলাম? ২ টো পেলাম। এবার একটা জিনিস ভাবো, এটা টোটালটা একটা বড়টা পেয়ে যাবো তবে আমরা। ঠিক? যদি বড়টা পাই, এটা টোটালটা বড়টার কথা বলছি। যদি দেখো, যদি ১ম না বুঝতে পারো ভিডিওটা একটু, একটু করে দেখবা, দেখবা পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো কটা হলো আমাদের? ৬, ১২, ১২ একে কত হয়ে গেছে আমাদের? ১৩ টা। তো এখানে আমাদের রাইট অ্যান্সার সি, ১৩। আশা করি ক্লিয়ার হচ্ছে। চলো আমরা নেক্সট দেখি। দেখো, এই রকমের ফিগার থাকবে। তো তখন কিন্তু একটু হবে না। কারণ এটা একটু জটিলের মধ্যে ফিগার পড়ে যায়। বাট আমি সিম্পল ভাবে বুঝাবো। দেখো, এটা যদি একটা লক্ষ্য করো এই জায়গাটাকে, একটা ৪ ফুট ঘর রয়েছে। আর ৪ ফুট ঘরকে আমরা বর্গাকার বা আয়তকারকে আমরা কিভাবে কাউন্ট করে থাকি আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম। এটা এটা একটা, ঠিক না? কি যখন এরকম ছিল আর এইভাবে করে দাগ ছিল, এক্ষুনি কিন্তু ছিল ওটা। আমি সেইভাবে সাজিয়ে নিয়েছি এখানে, কিন্তু আমাদেরকে বুঝতে সুবিধা হয়। ১, ২, ৩ আর ৪ করে সেম ভাবে এটা ঘর রয়েছে। তো এটাতে কটা হয়ে যাবে? ৮ টা হয়ে যাবে। তো আমরা এখানে দেখো গুনতি করব ১, ২, ৩, ৪। তো এখানে আমাদের কটা হবে? ৪ ইন্টু ২ মানে ৮। এখানেও তো এই যে আমরা দেখতে পাচ্ছি সেম, সরি, এটাও আমরা কি দেখতে পাচ্ছি? সেম দেখতে পাচ্ছি। তো এটা তো কটা হবে? ৮ টা। তো ৮ আর ৮ কত হয়ে গেল? আমাদের ১৬ হয়ে গেল। এবার যদি আমি একটা, একটা করে ধরি ১৬, ১৭, ১৮, ১৯, ১৬, ১৭, সরি ১৮, ১৮, ১৯, কোথাও মিস করছি আমি মনে হয়। আচ্ছা, মিস তো করেই দিয়েছি আগেই। কেন দেখো ৮, ৮, ৮ কত? ১৬। তো এখানে আমাদের এটা হবে ১৭। সিট, এটা গোটাই মেটাতে হবে। আমি মিটিয়ে দিচ্ছি তোমাদের একটুর জন্য, কেন কি কনফিউজ না হয়ে যাও। বাট জাস্ট গুনতি করতে ওটা মিস হয়েছে, ঠিক না? দেখো ৮ আর ৮ আমাদের কত হয়ে গেল? ১৬ হয়ে গেছে। তো এটা আমাদের কত হবে? ১৭ হবে। এটা আমাদের কত হবে? ১৮ হবে। এটা আমাদের ১৯ হবে। এটা আমাদের ২০ হবে। এটা আমাদের ২১ হবে। এটা আমাদের ২২ হবে। একটা, একটা করে ধরলাম। এবার জয়েন্টের ফলে কটা হচ্ছে সেটা আমরা কাউন্ট করব। ক্লিয়ার? তো আমরা যদি এখান থেকে একটু লক্ষ্য করি এই জায়গাটা, আর এই জায়গাটাতে আমরা যদি টানি, তো আমরা একটা জিনিস দেখতে পাবো কি এখান থেকে একটা ত্রিভুজ কাউন্ট হচ্ছে এই জায়গাটাতে। আমাদের তো ২২ টা তো এই মতোই আগে থেকে হয়ে আছে। ২২ আর একটা হলো। এবার দেখো এইখান থেকে এটা হয়েছিল। তো এদিক থেকেও সেম ভাবে হবে তবে একটা। ঠিক না? এদিক থেকেও হবে। কিভাবে? এটা যাবে, সেম ভাবে আসবে। ঠিক? তো কটা পেলাম? ২ টো পেলাম এদিকে। তো সেম ভাবে অপোজিট সাইডে যখন আমরা দেখব তো সেমই পাবো, তবে ২ টো পাবো এদিকেও। বাট আমি তোমাদের ক্লিয়ারিটি করছি। দেখো, এটা একটা। এবার দেখো এদিক থেকে, নিচে থেকে দেখো, এটা একটা। কটা পেলাম? ২ টো পেলাম। ক্লিয়ার? এবার দেখো আমাদের কটা হয়ে গেছে? আচ্ছা, ২ টো এদিকে আর ২ টো এদিকে। ২২ আমাদের হয়ে গেছে ২৬ টা। এবার দেখো একটা বড়গুলো আমরা দেখো এখান থেকে কাউন্ট করেছি, কিন্তু এই জায়গা থেকে এটা আর এটা এইটুকু একটা, আর এখান থেকে এইটুকু এইটুকু একটা। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তো এটা বড়টা একটা রয়েছে। এটা পুরোটা যেয়ে মিলে যাবে। এটা
এটা যদি এক সাইডে নিচের সাইডে হয়, তো এটা ওপরের সাইডেও হবে সেম ভাবে, ঠিক না? তো উপরের সাইডে এখানে কটা পেলাম? দুটো পেলাম। এই সবটাকে যোগ করব, আর তো নেই ওখানে। তো কত, 6 আর 22 কত হয়ে গেল আমাদের? 28। দেখো যদি প্রথম বুঝতে একটুও যদি অসুবিধা হচ্ছে তোমার, তোমরা রিবাইন্ড করে দেখবা, দেখো আস্তে আস্তে করে দেখবা, দেখো একদম পুরো ক্লিয়ারিটি হবে কিন্তু। চলো 7 নম্বরটা দেখো। কি বলছে? নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে, আবার ত্রিভুজের কথাই জিজ্ঞেস করছে। তো এখানে দেখো একটা ছোট্ট টাকা প্রথম কাউন্ট করলাম, এটা এটা একটা রয়েছে, ঠিক? এবার যদি তুমি লক্ষ্য করবা কি এখান থেকে একটা বড়টা, এখানে একটা বড়টা, তো এটা হলো একটা, আর এখান থেকে এটা বড়টা, আর যদি এখান থেকে আমরা নিই একটা আরকে, তো কটা? দুটো। এখানে দুটো আর একটা, তিনটা। তো এখানেও দুটো হয়ে যাবে তবে। এটা পুরো একটা বড়টা, ঠিক? এটা বড়টা, আর এইখান থেকে একটা, মানে দুটো। এখানে দুটো, দুটো আর একটা, কটা হলো? পাঁচটা তো আমরা পেয়ে গেলাম। মানে এইটুকু জায়গাতে আমরা কটা পেয়েছি? পাঁচটা পেয়ে গেছি। ক্লিয়ার? এবার দেখো, যখন আমরা পাঁচটা পেয়ে গেলাম, কোনাগুলো গুনতি করব। ৫, ৬, ৭, ৮, ৯, ৯ অবধি আমরা চলে এসেছি। মানে ৪ টা কোনা পেয়েছি। ঠিক না? এই কোনা তো আমরা কাউন্ট করে নিয়েছি, যে কোনাগুলো কাউন্ট করেছিলাম না? সেগুলোকে আমরা কাউন্ট করলাম। ৪ টা, ৪ আর ৫ এ আমাদের কত হয়ে গেছে? ৯ হয়ে গেছে। আমি ৫, তারপরে ৬, ৭, ৮, ৯ করে এরকম করে দেখিয়েছিলাম। ক্লিয়ার? আমাদের কটা হয়ে গেল? ৯ টা হয়ে গেল। এবার কি আর আছে? আমরা গুনতি দেখব। এটা যদি বড়গুলোকে ধরি, তো এটা একটা হয়ে যাবে। ঠিক না? আর এদিকে দেখো উল্টো দিক থেকেও একটা বড়টা হয়ে যাবে। আর তো হবে না, দুটো পেলাম। তো কত হলো? 11টা হলো। আশা করি ক্লিয়ার হচ্ছে তোমাদের, বুঝতে আর কোনো রকমের প্রবলেম নেই। চলো দেখো ৮ নম্বরটা, নিম্নলিখিত চিত্রে কতগুলো বর্গক্ষেত্র আছে? বর্গক্ষেত্র মানে স্কোয়ারের কথা বলছে, কতটা রয়েছে। এটা 18 তে এসছিল। দেখো এখানে কি বলছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু বর্গক্ষেত্র বলেছে। তো কটা বর্গক্ষেত্র আছে আমরা সেটাই গুনতি করব কিন্তু। দেখো এটা ৪ কোণা রয়েছে, ৪ টা রয়েছে। তো বর্গক্ষেত্র হয়ে যাবে একটা। তো একটা এটা। এবার দেখো এখানে আমাদের একটা এটা রয়েছে, বড়টা রয়েছে। যদি আমি বড়টা কাউন্ট করি, তো বড়টা একটা। এবার দেখো একটা, এখান থেকে একটা হয়ে যাবে এইটুকু, দুটো হয়ে যাবে, তিনটে হয়ে যাবে, ৪ টা হয়ে যাবে। ঠিক? তো ৪ টা পেয়ে গেলাম। ক্লিয়ার? বড়টা তো আগেই নিয়ে নিলাম, আর ৪ টা মাঝখানে আমাদের পেয়ে গেলাম। আর মাঝখানে দেখো একটা রয়েছে। ঠিক? তো আমাদের কটা হলো? ৬ একে ৭ টা হয়ে গেছে। এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? ৭ টা। এখানে ডি হয়ে যাবে। একবার আরো আমি কাউন্ট করে তোমাদেরকে ক্লিয়ারিটি করে দিচ্ছি। রিমুভ করে দিচ্ছি। এটা ডি নম্বর রাইট আমাদের। ডি ৭। দেখো ওপরে একটা, আর বর্গাকার বলেছিল, স্কোয়ার বলেছিল বলে একটা ওখানে। এখানে দেখো ৪ টা পেয়ে যাবে, ৪ টা ঘর। ১, ২, ৩, ৪, আর একে এইটা ১। তো কটা হলো? ৫ টা। আর ভিতরে একটা কটা? ৬ টা, আর একটা বড়টা ৭। ক্লিয়ার তো? চলো নেক্সট দেখি। আমাদের ৯ নম্বরটা কি বলতে চাইছে সেটা দেখে নাও। এখানে বলছে এটা কি, প্রথম এটা আমরা ক্লিয়ার হয়ে যায়। নিচের ছবিটিতে কতগুলো আয়তক্ষেত্র আছে? এটা আয়তক্ষেত্রই কিন্তু তোমাকে কাউন্ট করতে হবে। যদি বর্গক্ষেত্র হয় সেটাও কিন্তু কাউন্ট করতে পাবা না। দেখে নাও এখানে আমরা যদি একটা সিঙ্গেল লাইন যেটা রয়েছে, এভাবে লাইন, সেটাকে আমরা যদি কাউন্ট করি একটা আলাদা জায়গায়, দেখো কটা দাগ রয়েছে? একটা আর দুটো রয়েছে। এটাকে যদি আমি কাউন্ট করি কি এই ভাগটা কতটা আছে সেটা যদি কাউন্ট করি, দেখো আমি যদি লিখে কাউন্ট করি ১, ২, ৩, তো এটা আমাদের কটা রয়েছে? ৬ টা রয়েছে এটাতে। কিভাবে বুঝলাম কি ৬ টা রয়েছে? দেখো ১ টা, ২ টো, ৩ টা তো হলো। বাট এখানে থেকে জয়েন্ট লাগার ফলে, এখান থেকে জয়েন্ট লাগার ফলে একটা, ঠিক না? ৩ টা আর একে ৪ টা হলো। এখান থেকে কটা? ৫ টা, আর একটা বড়টা ৬ টা। ক্লিয়ার? আমি এভাবে করে আগেও কাউন্ট করে দেখালাম তোমাদেরকে।
আমি একবার আরো দেখিয়ে দিচ্ছি, এটাতে রয়েছে কটা? ৬টা। কিভাবে রয়েছে? ১, ২ আর ৩। যদি আমি এই মতোই যদি কাউন্ট এটা যদি দেখাই, তো এটা কটা হলো? ৬টা হলো। আর যদি কাউন্ট করতে দেখায়, ১টা, ২টো, ৩টে হলো। আর এখান থেকে যদি একটা লাগে জয়েন্টের ফলে, তো আমাদের কটা? ৩টা, ৪টা। আর এখান থেকে যদি একটা লাগে, তো কটা হলো আমাদের? ৫টা। এখান পর্যন্তই আসবে। আর একটা বোরোটা ৬টা। ক্লিয়ার? আমি ২ ভাবে করে দেখিয়ে দিলাম। ৬টা এখন পর্যন্ত আমাদের গুনতি হয়েছে। যদি নিচের কথা বলি আমি, তো একটা আয়তক্ষেত্র শুধু বলেছিল। একটা, এটা ২টো। তো ১ আর ২ এ কত হয়ে যায়? ৩ হয়ে যায়। তো এখন পর্যন্ত আমরা কটা পেলাম? ৯টা পেলাম। কিভাবে? দেখো, এটা আমাদের একটা, ২টো। আমি যদি কাউন্ট করে দেখাই, একটা এটা, এটা ২টো। আর একটা জয়েন্টের ফলে বোরোটা। ঠিক না? তো কটা হলো? ৩টা। তো আমাদের এখন পর্যন্ত কটা হয়ে গেছে? ৯টা হয়ে গেছে। এবার দেখো, তোমরা একটু লক্ষ্য করবা, এখান থেকে একটা আমাদের আরো হচ্ছে। বাট এই জায়গাটাতে অনেক ছেলে কনফিউশন হয়। এটা দেখো, এটা কি আয়তক্ষেত্র হচ্ছে? যার ৪টা বাহু সমান থাকে তাদেরকে আমরা কি বলি? বর্গক্ষেত্র, মানে স্কোয়ার বলি। তো এটা আমাদের স্কোয়ার হচ্ছে, কিন্তু এটা আমরা কাউন্ট করতে পাবো না, কারণ আমাদের রেক্টাঙ্গেলই কাউন্ট করতে বলেছিল, মানে আয়তক্ষেত্রই কাউন্ট করতে বলেছিল। তার হবে না ওর সেটা। তো এখানে আমরা পেলাম ৯টা। আর একটা যদি বোরোটা নিই, টোটালটা নিই, তো এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, কারণ যার বিপরীত বাহুগুলো সমান। তো দেখো, এখানে এর বিপরীত বাহুগুলো সমান হয়ে যাবে, এটা বোরোটা। তো আমাদের ৬ আর ৩ আর ১ কত হলো? ১০টা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। না হলে আস্তে আস্তে করে দেখবা, দেখবা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক না? চলো দেখো, ১০ নম্বরে আমাদের কি বলছে? নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে? নিচের যে এই চিত্রটা দেওয়া রয়েছে, এতে কতগুলো ত্রিভুজ আছে সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে। এবার দেখো, ভালো করে বুঝে নাও। এখানে আমরা কিভাবে কাউন্ট করব? আমরা এই কোণা থেকে ধরবো। এই কোণা থেকে যদি আমি এইটুকু নিই, তো একটা ত্রিভুজ রয়েছে ১ আর ২। তো কটা হয়ে যায়? ৩ হয়ে যাবে। এবার যদি আমি এটাকে ধরি, এইটুকু জায়গা, তো এখানেও ১, ২ কত হয়ে যাচ্ছে? ৩ হয়ে যাচ্ছে। মুদ্রা কথা, এখন পর্যন্ত আমরা ৬টা পেয়ে গেলাম। ঠিক? এবার যদি এখান থেকে দেখো, একটু লক্ষ্য করো, তো এখান থেকে একটা, ঠিক? এখান থেকে আমাদের একটা হয়ে যাবে। আর একটা আমাদের কি হয়ে যাবে? বোরোটা হয়ে যাবে। এখান থেকে এখান থেকে হয়ে যাবে। তো কটা পেলাম আমরা? ২টো পেলাম। ওপরে ২টো পেলাম। ওপরে যদি আমি ২টো পাই, তো নিচেও আমরা ২টো পাবো। কিভাবে? দেখো, এটা একটা, এখান থেকে এইটুকু জায়গাতে, আর একটা বোরোটা পুরোটা, এটা বোরোটা। ওপর থেকে ২টো, নিচে থেকে ২টো। ক্লিয়ার? এবার দেখো, একটা, এটাতে একটা রয়েছে, আর এটাতে একটা রয়েছে, ২টো। এবার দেখো, আর রয়েছে কি? রয়েছে। এটা একটা, এখান থেকে বোরোটা, এটা বোরোটা একটা, এটা একটা। তো ২টো পেয়ে গেলাম। এবার এইগুলোকে কাউন্ট কর না, তোমার হয়ে যাবে। কটা হলো? ২, ৪, ৬, ৮ আর ৬ এ আমাদের হচ্ছে ১৪টা। এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো, ১১ নম্বরটাতে আমাদের কি রয়েছে? নিম্নলিখিত চিত্রে কতগুলি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র আবার বলছে স্কোয়ার আছে? কেপি ২০১৬ তে এটা এসেছিল। আর ভালো করে বুঝে নাও, এখানে কিন্তু স্কোয়ারই চেয়েছে শুধু। আমি যদি একটা ঘরকে ভাবি, এই ঘরটাকে ভাবি, শুধু আমি এই ঘরের কথাই ভাববো, তো দেখো, প্রথমে একটা হয়ে যাবে স্কোয়ার, ২টো হয়ে যাবে স্কোয়ার, আর ৩টে হয়ে যাবে। তো এটা ঘরে আমাদের টোটাল যদি বলি কি ৩টে স্কোয়ার। আর এরকম কটা ঘর আছে? ১টা, ২টো, মানে পুরোটা করে ১টা, ২টো, ৩টে আর ৪টা আছে। ৪ দিয়ে যদি আমি গুণ করি, তো এই মতো ১২টা তো আমরা পেয়ে যাচ্ছি। কোনো রকমের কনফিউশন ক্রিয়েট হচ্ছে না। আমরা ১২টা পর্যন্ত যেতে পারছি টোটালি। ক্লিয়ার? এবার এই যে ১২টা হলো, আর একটা বোরোটা সবচেয়ে, কারণ আমাদের স্কোয়ার বলেছিল সবচেয়ে বড়টা। ঠিক? তো ১২ আর ১ এ আমাদের কত হয়ে গেল? ১৩। আচ্ছা, কোথাও মিস করেছি মনে হয়।
কোনো জায়গায়। 12 আমাদের ১ এ ১৩ হলো। ৩ ৪ এ ১২ ঠিকই আছে। কোনো রকমের অসুবিধা নেই। বাট আচ্ছা, 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 আচ্ছা। দেখে নাও। যেখানে মিস করছিলাম আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি। দেখে নাও। এখানে আমরা কটা পেলাম? ৩ টা পেলাম। আমি যেই জায়গাটাতে মিস করেছিলাম, এটা একটা পেলাম, এটাতে একটা পেলাম, আর এটাতে একটা পেলাম। মানে ৪ টা ৩ টে পেলাম। তো ৩ টে আর ৪ টা ঘর ছিল এরকম। তো ৩ ৪ এ কত হলো? ১২ টা হয়ে গেছে আমার। ক্লিয়ার? এখন এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে। কি না এটা তো ৩ টা, এটা তো ৩ টা, এটা ৩ টা, এটা ৩ টা। ৩ ৪ এ ১২ ক্লিয়ার? একটা বোরোটা, এটা বোরোটা। তো একটা জিনিস এখানে লক্ষ্য করো। এই যে বোরোটা আছে আমাদের, আমি শুধু এই বোরোটাই কাউন্ট করেছি আর কিছু কাউন্টই করিনি। তো কটা হয়ে যাবে? আমাদের ১৩ টা হয়ে যাবে। এটা বোরোটা। তারপরে দেখো এখান থেকে আরেকটা বোরোটা। ১৩ কত হলো? ১৪ হয়ে গেল। ১৪ আর ১ এ এই বোরোটা ১৫ হয়ে গেল। ঠিক? তো আমাদের কটা হয়ে গেল? এখানে ১৫ টা হয়ে গেল। দেখো ৩ টে ৩ টে করে বেরোচ্ছে। এটা ঘরে ৩ টে, এটা ঘরে ৩ টে, এটা ঘরে ৩ টে, এটা ঘরে ৩ টে। ঠিক? আর এই যে বোরোগুলো, একটা টোটাল বোরো, তারপরে একটা আর ছোট বোরো ছিল, আরেকটা বোরো ছিল ৩ টে। ওটা ৩ টে। তো টোটাল আমাদের কতটা হয়েছে? ১৫ টা হয়ে গেছে। ক্লিয়ার না? তো এটাই আমার মানে মাইন্ডে থেকে উড়ে গেছে। তো আমাদের এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এখানে আমাদের হচ্ছে ১৫ টা। আচ্ছা এখানেই আজকে আমাদের ক্লাস শেষ হলো। এইগুলোই এই ধরনের মানে ফিগার কাউন্টিং এসেছিল। তোমরা বেসিক থেকে করে রাখবা। যেহেতু কি পরীক্ষাতে যে রকমের জিজ্ঞেস করুক না কেন, বেসিক তোমার ক্লিয়ার থাকলে এভাবে করে গুনতি করে তোমরা বের করতে পারবা। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবা। কারণ এই যে প্রশ্নগুলো আছে এগুলো প্রশ্নগুলোকে মানে কি চারিদিকে জায়গা থেকে খুঁজে আর টাইপ করতে আমার অনেক সময় চলে যায়। তো আমি একটা লাইকের মানে আশা করতেই পারি। কারণ আমি অনেকগুলো পরিশ্রম করে তোমাদের সাথে এই মানে ভিডিওগুলো তৈরি করে শেয়ার করেছি এবং পিডিএফ ফ্রিতে প্রোভাইড করেছি। দেখো জিওগ্রাফির পিডিএফ অত বড় পিডিএফ কেউ ফ্রিতে দেবে না। বাট আমি ফ্রিতেই প্রোভাইড করেছি এবং তোমরা ডিমান্ড করলা কি A4 সাইজের পেপার দিয়ে দাও। তো আমি ওটাও চেষ্টা করছি ওটাও দিয়ে দেবো। ক্লিয়ার? তো এখানেই থাকুক আজকের ক্লাস। থ্যাংক ইউ।